হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আপনাদের মাঝে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে, গরুর মাংসের কালা ভুনা। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের সাইজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। কালা ভুনা করতে গেলে হাড় চর্বি সহ একসাথে নিলে কালা ভুনা ভালো হয়। এখন মাংস ম্যারিনেট করে রাখবো, এজন্য 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা, 1 চা চামচ পেঁপের খোসা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। কিছু আস্ত গরম মশলা দিব, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, গোলমরিচ, লং, স্টারেন্স, কাবাব চিনি, কালো এলাচ একটি, আর বড় একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 টুকরো জায়ত্রী। জায়ফল আর জায়ত্রীটা বাদে আর সব আস্ত মশলাগুলো দিয়ে দিব। জায়ফল জায়ত্রীটা গুঁড়ো করে দিব। আরও এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ তেল, আর এই তেলটা আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলটাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। আমি এখানে 1 চা চামচ পেঁপের খোসা বাটা দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আর পেঁপের খোসা বাটা না থাকলে আপনাদের কাছে ভিনেগার থাকলে সেটাও দিতে পারেন। পেঁপের খোসা বাটাটা দিলে মাংসটা জুসি থাকবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন ভালোভাবে মাংসটা হাত দিয়ে মেখে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। চেষ্টা করবেন 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। মাংসের পাতিল চুলায় দেওয়ার পরে প্রথমে 10 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিব, ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এরপরে মাংস থেকে পানি ছেড়ে দিবে। এই পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না করতে হবে। আর এই কালা ভুনার যে অরিজিনাল যে কালারটা, এটা কিন্তু কষাতে কষাতে তারপরে এই কালারটা হয়ে যায় আস্তে আস্তে। আরও কিছু মশলা অ্যাড করার বাকি আছে, এই মশলাগুলো আমি পর্যায়ে পর্যায়ে অ্যাড করে দিব। ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিব রাঁধুনি গুঁড়া। রাঁধুনি, আস্ত রাঁধুনি, এটা আমি গুঁড়ো করে 1 চা চামচ দিয়ে দিব। আর কালা ভুনার মেইন উপকরণ হচ্ছে রাঁধুনি। এই রাঁধুনি গুঁড়ো না দিলে আপনার কালা ভুনার আসল টেস্ট পাবেন না। আমি এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আবার রান্না শেষে আরও আধা চা চামচ রাঁধুনি গুঁড়ো দিব। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে। আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কালা ভুনা প্রায় কমপ্লিট। এখন আমি গরম মশলা গুঁড়ো দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ রাঁধুনি গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে আমি এখন বাগার দিব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমি কালা ভুনায় বাগার দিব। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। বড় সাইজের একটি পেঁয়াজ ফালি করে আমি পাপড়িগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। বাগারটা বেশি পোড়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা যখন একটু বাদামি হয়ে আসবে তখন মাংসের ভিতরে দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিলে ফ্লেভারটা ভালো আসবে। এরপরে ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে তারপর আরও 5 মিনিট চুলার আঁচ কমিয়ে ঢেকে রেখে দিবেন।
বাস তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা। এই কালা ভুনা আপনারা খাসির মাংস দিয়েও করে নিতে পারেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।